সাকিব খান ভাইয়াকে ইদানিং আমি দেখলাম ফেসবুকে অনেক বেশি মানে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে। অভিনয় জানে না, হ্যাং জানে না, ত্যাং জানে না। আরে অভিনয় না জানলে কি সে এত বছর সাস্টেন করতে পারে ইন্ডাস্ট্রিতে? এত সহজ? ক্যামেরার পেছনে থেকে কখনো ক্যামেরার সামনের মানুষটার কষ্ট ফিল করা এত সহজ না। যদি এত সহজ হতো তাহলে আমরা সবাই অভিনেতা আর সবাই অভিনেত্রী হইতাম। সিনেমা প্রসঙ্গ টানলেই একটা নাম চলে আসে, সেটা হলো শাকিব খান। বাংলাদেশের এটা অনেকের কাছে তাকে লিজেন্ড মনে হতে পারে, অনেকের কাছে ব্যাকডেট মনে হতে পারে। একটু আপনার কাছে আসলে শাকিব খান প্রসঙ্গে একটু যাব, তাকে আপনার কি মনে হয়? আমার কাছে শাকিব খান ভাইয়ার ব্যাপারে আমার কয়েকটা কথা বলার আছে। একটা হচ্ছে সে ভালো একজন মানুষ আমি বলবো, কারণ সে কখনো তার কাজের বাহিরে তার পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে বা অন্য কোনো ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে কিছু বলে না। এটা খুব ভালো একটা দিক, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং তার কাছ থেকে এটা শেখার আছে যে তুমি তোমার কাজ নিয়ে থাকো, অন্য কোনো ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই। এটা তার কাছ থেকে আমি বলবো যে শেখার আছে। আরেকটা বিষয় হচ্ছে তাকে নিয়ে অনেক কথা বলে যে হ্যাঁ সে অভিনয় পারে না, নাকি যেন অভিনয় ভালো হয় না, হ্যাং মানে অনেক নেগেটিভ কথা বলে, যেটা সাধারণত একজন পপুলার ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে। সেগুলো সে কখনো তোয়াক্কা করে না। আর আমি মনে করি, আমি বিশ্বাস করি যে সে অনেক ভালো অভিনয় করতে পারে এবং অভিনয় করতে জানে, কিন্তু তাকে দিয়ে ভালো মতো অভিনয়টা করাতে হবে। একজন ভালো ডিরেক্টর কিন্তু একজন অভিনেতাকে সেরা অভিনেতা বানাতে পারে। সো আমাদের দেশে আগে কি ছিল জানি না, এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। ভালো ডিরেক্টর, ভালো প্রডিউসার, ভালো অভিনেতা আসতেছে এবং ভালো অভিনয় শিখতেছে। সো সেই জায়গা থেকে শাকিব খান ভাইয়া অনেক ভালো করতেছে। এন্ড আমি লাস্টে তার মানে যেই লাস্ট মুভিটা বের হলো তুফানটা দেখতে যাওয়ার খুব ইচ্ছা, বাট এখন পর্যন্ত সময় পাইনি। আসলে সময় না, সত্যি কথা বলতে আমি অনেক অলস, আমি অনেক বেশি অলস। ওই অলসতার জায়গা থেকে আর যাওয়া হয়নি। আমি সবসময় পজিটিভকে এবং পপুলারিটিকে অ্যাপ্রিসিয়েট করি। তার ভিতরে ওই জিনিস আছে, অদম্য ইচ্ছা আছে এবং তার নাম আছে জন্যই তার নামে সুনাম, দুর্নাম, তারপরে কি বলবো সমালোচনা, আলোচনা সবকিছুই আছে। আর তার যোগ্যতা আছে জন্য কিন্তু সে আস্তে আস্তে করে উপরে উঠতেছে। আর কিছু দল মানুষ আছে যে তাদের কাজই যে উপরে উঠতেছে তাকে নিচে টেনে তুলে তার নামে দুর্নাম করা, সে ভালো না, সে হ্যাং না, ত্যাং না, এগুলো বলা। আরে ভাই, তুমি যে বলতেছো সে ভালো না, তুমি তো ভালো, তো তুমি ভালো কাজ করো, তোমার তো দরকার নেই আরেকজনকে জাজ করা, আরেকজনকে খারাপ বলা। আমি অলওয়েজ বিশ্বাস করি যে আমি যে আরেকজনকে খারাপ বলবো, আমি যে তাকে জাজ করব, আমি কে? আমি কোন যে ডট হয়ে গেছি যে এখন আমি আরেকজনকে জাজ করতে আসছি। যেমন সাকিব খান ভাইয়াকে ইদানিং আমি দেখলাম ফেসবুকে অনেক বেশি মানে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে। অভিনয় জানে না, হ্যাং জানে না, ত্যাং জানে না। আরে অভিনয় না জানলে কি সে এত বছর সাস্টেন করতে পারে ইন্ডাস্ট্রিতে? এত সহজ? অভিনয় করা কি এত সহজ? আরে ক্যামেরার সামনে তো আমরাই, আমি 3.5 বছর ধরে মাত্র ক্যামেরার সামনে কথা বলতেছি, এখনো ক্যামেরা দেখলে একটু মাঝে মাঝে ভয় কাজ করে। আর সেখানে এসে ক্যামেরার সামনে অভিনয় করতেছে। ওই জায়গায় আগে যাক, 25 বছর হোক, 30 বছর হোক, আগে ওই জায়গায় যাক, 25 দিন যাক, তারপরে না সে বুঝবে ক্যামেরার পেছনে থেকে কখনো ক্যামেরার সামনের মানুষটার কষ্ট ফিল করা এত সহজ না। যদি এত সহজ হতো তাহলে আমরা সবাই অভিনেতা আর সবাই অভিনেত্রী হইতাম না। আমার মনে হয় না সাকিব খান ভাইয়াকে কখনো কেউ বিয়ে নিয়ে বুলিং করছে, বরং আমার মনে হয় যে মেয়েদেরকে বা অপু বিশ্বাস আপু বলেন বা বুবলি আপু বলেন, এদেরকে বুলিং করা হয়। তাকে কখনো বুলিং করতে আমি অ্যাটলিস্ট দেখি নাই। ছেলেকে কখনো বিয়ের জন্য বুলিং করে এটা আমি রেয়ার দেখি নাই বলেই চলে। তাকে নিয়ে একটা মন্তব্য জুড়ে যায় যে তার সঙ্গে সিনেমা করলেই নাকি তার সঙ্গে সম্পর্ক হয়ে যায় বা প্রেম হয়ে যায়, মানে যে বলছে হয়তো তার সাথে হয়েছে এই জন্য সেই তকমা লাগাই দিছে। মানে এই তকমাটা কি একজন সুপারস্টারকে লাগানো? এটা মোটেও ঠিক না। এটা একজন সুপারস্টারের সম্পর্কে হোক বা একটা সাধারণ মানুষ সম্পর্কে হোক, এই ধরনের তকমা লাগানো, এই ধরনের অপবাদ দেওয়া এটা ঠিক না। আমার বিপক্ষ নেওয়ার কিছু নাই, সে আমার যত বড়ই শত্রু হোক না কেন, আমি পক্ষেই কথা বলবো, ভালো কথাই বলবো, যেন মানুষ শিখতে পারে, জানতে পারে, আমি যেন শিখতে পারি, জানতে পারি। আমি বলবো যেহেতু আপনি অনেক ভালো একজন অভিনেতা, আপনার অভিনয় দেখে হাজার হাজার লক্ষ কোটি মানুষ মুগ্ধ, চার্ম ফিল করে। সো আপনি অবশ্যই, আমি জানি, আমি না বললেও আপনি আপনার অভিনয়টাকে আরো বেটার করার ট্রাই করবেন। আর আমি সবসময় চাবো যে আপনি সবসময় এমন সমস্ত ডিরেক্টর এবং এমন সমস্ত প্রডিউসারের সাথেই কাজ করেন যারা কিনা আপনার অভিনয়টাকে একজন সেরা অভিনেতা সম্পর্কে যেটা তুলে ধরার জন্য কাজ করা সেটাই যেন করে, এবং আপনি তাদের সাথে শুধুমাত্র কাজ করবেন। ওই থাকে না যে মানে নামে মাত্র ইনভেস্ট করলো বা নামে মাত্র একজন ডিরেক্টর যার কিনা কাজ অত বেশি সুন্দর না, তাদের সাথে কাজ করলে আসলে নিজের যেই ফর্মটা ওটা থেকে মানুষ ডাউন হয়ে আসে।